কিরে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, আমার গার্লফ্রেন্ড আমাকে কল দিয়ে বলছিল আজকে নাকি ওদের বাসায় কেউ নাই। তারপর তো আমি অনেক খুশি হয়ে গেছিলাম। তাড়াতাড়ি করে রেডি হয়ে আমার গার্লফ্রেন্ডের বাসায় গিয়ে দেখি আসলেই কেউ নাই, তালা মারা। কিরে বল্টু, আমি শুনলাম তুই নাকি সবাইকে গালি দেস। তুই যদি এভাবে গালি দিতে থাকস তাহলে এক সময় তোরে সবাই খারাপ মনে করবো। আচ্ছা স্যার, তাহলে কি করলে সবাই আমারে ভালো মনে করবো? তুই সবাইরে সম্মান দিবি, তাহলে তোরে সবাই ভালো মনে করবো। আচ্ছা স্যার, এরপর থেকে তাহলে আমি সবাইকে সম্মানের সাথে গালি দিব। স্যার, আমার বন্ধু হারিয়ে গেছে, তাড়াতাড়ি কিছু করেন। আপনি চিন্তা করেন না, আপনার বন্ধুকে আমরা তাড়াতাড়ি খুঁজে বের করব। স্যার, আমার বন্ধুকে খুঁজে পেয়েছেন? আপনার বন্ধুকে খুঁজে পাইনি, তবে আপনার বন্ধুর একটা জাইঙ্গা খুঁজে পেয়েছি। আর সেই জাইঙ্গার গন্ধ আমাদের কুকুরকে শোকানো হয়েছে। এখন কুকুরটার জ্ঞান ফিরলেই আপনার বন্ধুকে খুঁজে বের করে ফেলবো। হ্যাঁ মেয়ে, তোমাকে একটা কথা বলি। আচ্ছা বলো। আই লাভ ইউ। আমার বয়ফ্রেন্ড আছে। আসলে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা সেটা জানার জন্য তোমার বাবা আমাকে 100 টাকা দিয়েছে। আরে আমি তো তোমার সাথে এতক্ষণ মজা করলাম। আই লাভ ইউ টু। চলো ঘুরতে যাই। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। বলেন তো, কোন জিনিস ছেলেদের প্যান্টের ভিতর থাকে কিন্তু মেয়েদের পায়জামার ভিতর থাকে না? হারামজাদা, তুই আমার আর শান্তি দিলি না। সবসময় খালি খারাপ প্রশ্ন জিজ্ঞাসা করস। আমি ভালো প্রশ্নই জিজ্ঞেস করি, আপনি শুধু নেগেটিভ ভাবেন, তাই আপনার কাছে খারাপ মনে হয়। এই প্রশ্নের উত্তর হলো পকেট। কারণ ছেলেদের প্যান্টের ভিতর পকেট থাকলেও মেয়েদের পায়জামার ভিতর পকেট থাকে না। বল্টু, তুইও পড়ালেখা পারস না, একটা ছাগলও পড়ালেখা পারে না। তার মানে একটা ছাগল আর তোর মধ্যে কোনো পার্থক্য নাই, এরকম একটা উদাহরণ দে তো। স্যার, আপনার 2টা বিচি আর একটা কুত্তারও 2টা বিচি, তার মানে আপনার আর একটা কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এই বল্টু, বলতো 1000 টাকার নোট আর ফেসবুকে মেয়েদের আইডির মধ্যে মিল কোথায়? স্যার, 2টারে দেখলেই সবসময় মনে হয় এটা আসল নাকি নকল। বল্টু, আপনাকে আর চাকরিতে রাখা যাচ্ছে না। কেন স্যার? আমি তো কিছুই করি নাই। আপনি কিছুই করেন না, এই জন্যই তো আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। কিরে বল্টু, তুই আবুলের সাথে মারামারি করছস কেন? স্যার, আমার কি দোষ? আবুলি তো আমার হাতে প্রথমে কামড় দিছিল। তোরে যদি কুত্তায় কামড় দেয় তাহলে কি তুইও কুত্তারে কামড় দিবি? আমি তো এই জন্যই ওরে কামড় দেই নাই। আমার হাতে লাঠি আছিল আর ওটা দিয়ে আমি ওরে বাড়ি মারছি। মনে করেন একটা লোক একটা লটারির টিকিট কিনলো আর আরেকটা লোক তার বউয়ের সাথে ঝগড়া করছে। বলেন তো এই দুইটা লোকের মধ্যে কে বেশি ভাগ্যবান? যে লোকটা লটারি কিনেছে সে বেশি ভাগ্যবান। কেন? কারণ তার জেতার অন্তত একটা সম্ভাবনা আছে। কি ব্যাপার বল্টু, আপনার রান্না করা খাবারের মধ্যে চুল কেন? স্যার, চুলটা মনে হয় আপনারই। ফাইজলামি করেন আমার সাথে? আমার মাথায় তো কোনো চুল নাই। চুল কি শুধু মাথাতেই হয়? বল্টু, তুমি আমার মাঝে কি এমন দেখলে যে আমাকে বিয়ে করলে? ওটা দেখার জন্যই তো তোমার পিছে অনেকদিন ঘুরছিলাম, কিন্তু দেখতে পারি নাই, তাই তোমাকে বিয়ে করে ফেললাম। বল্টু, আগের যুগ আর বর্তমান যুগের মধ্যে একটা পার্থক্য বলতো। আগের যুগে আমাদের মান সম্মান থাকতো পোশাক আশাকে, আর বর্তমান যুগে আমাদের মান সম্মান থাকে মোবাইলের মেমোরি কার্ডে। এই যে আপু, আপনি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন? পারফিউমটার ঘ্রাণ অনেক সুন্দর। আমি আমার বউকে এই পারফিউমটা গিফট করতে চাই। আপনি আপনার বউকে এরকম পারফিউম গিফট করবেন না। কেন? কারণ এরকম পারফিউমের বাহানায় কিছু ফালতু লোক তার সাথে কথা বলতে চাইবে। স্যার, আমাকে ধরে আনলেন কেন? চুরি করার জন্য। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি চলেন, একসাথে চুরি করি। সবাই শোনো, যেখানে তোমাদের সম্মান দেওয়া হয় না সেখানে তোমরা কখনো যাবে না। আচ্ছা স্যার, আপনাকে যদি কোনো জায়গায় একটুও সম্মান দেওয়া না হয় তাহলে কি আপনি প্রতিদিন সেখানে যাবেন? আমি সেখানে জীবনেও যাবো না। তাহলে কালকে থেকে আর আমাদের পড়ানোর জন্য স্কুলে আইসেন না। কিরে, তুই আমার থাপ্পড় মারলি? জানোস আমার বাপের নাম কি? বাহ, এক থাপ্পড়েই তোর বাপের নাম ভুলে গেলি? আমাদের দেশের নিয়ম হলো ভোট দিতে হলে কমপক্ষে 18 বছর বয়স হতে হবে, আর বিয়ে করতে হলে কমপক্ষে 21 বছর বয়স হতে হবে। স্যার, এটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম। কি শিখতে পারলি? দেশ চালানোর থেকে বউ চালানো অনেক কঠিন। দেখি স্যার, আপনি পায়ের ব্যায়াম করছেন কেন? পা শক্ত করার জন্য। আপনার তো ভুঁড়ি কমানোর জন্য পেটের ব্যায়াম করা উচিত। পেটের ব্যায়াম করছিলাম কিন্তু ভুঁড়ি কমে নাই, তাই ভুঁড়ির ওজন যাতে ঠিকমতো সামলাতে পারি সেই জন্য পায়ের ব্যায়াম করে পা দুইটা শক্ত করতেছি।
বল্টু, তোর এত সুন্দর গেঞ্জি কত টাকা দিয়ে কিনেছস? এই গেঞ্জির দাম আমি জানি না। কেন, গেঞ্জি কেনার সময় কি তুই দোকানে ছিলি না? আমি দোকানে ছিলাম ঠিকই, কিন্তু দোকানদার ছিল না। আইসা বল্টু কসে পরীক্ষার হলে স্যার আর সেলুনের নাফিতের মধ্যে মিল কোনে? দুইজনেই কাউরে গাড় ঘুরাইতে দেন না। এরে দোস্ত, জানিস নি আজকে এক আজব ভিডিও দেখছি। কিরম আজব ভিডিও? কসাই দিহি। আই দেখছি মাইয়ারা কেমনে 8 মিনিটে রেডি হইতে হারে। এটাতে আজবের কি হইলো? না মানে ভিডিওটা 50 মিনিটের আছিল। এরে বল্টু, লেহাপড়া কিছু জানোস নি? স্যার লিখতাম জানি কিন্তু পড়তাম জানি না। আচ্ছা, লিখি দেখাছি। এই হারামজাদা, তুই এগে কিয়া লেখছস? স্যার আপনারা তো হইতামই কইলাম, আই লিখতাম হারি কিন্তু হইতাম হারি না। এরে বল্টু, শুনলাম তুই নাকি সবসময় গালি দেস। স্যার আন্নারা এখন কুত্তা বাচ্চা কইছে। জানোস দোস্ত, কালকে একবার রেস্টুরেন্টে গেছিলাম, তো হেয়ানে লেখা ছিল খানা খাওয়ার প্লেটে হাত ধুইতাম না। এরপর তুই কিয়া করছস? এরপর আয় আর কিতাম, বহুত কষ্ট করে গ্লাসের ভিতরে হাত ঢুকায়া হাত গুয়া ধুইছি। এরে মারে, আরে 2000 টাকা দেও চাই কিল্লাই, কালকে আর জন্মদিন, বন্ধু করে হাত বেড়ে খাওয়ার লাগবো। তোর কোনো জন্মদিন নাই, তুই তো রাইতের বেলা হইছর। ভাই, সর্বনাশ হয়ে গেছে। তোর বউ আর বন্ধু পার্কের মধ্যে একসাথে বসে আছে। কি বললি? দাঁড়া, এখনই গিয়ে দেখতাছি। কি রে, তুই মিথ্যা কথা বললি কেন? এটা তো আমার বন্ধু না, এই লোককে তো আমি চিনি না। জানো মা, আজকে বাসের মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে যাচ্ছিল, তখন আব্বু আমাকে বললো দাঁড়িয়ে যেতে, যাতে করে মহিলাটা বসে যেতে পারে। তবুও আমি দাঁড়ালাম না। কেন? না মানে আমি আব্বুর কোলে বসে আছিলাম, আর আমি দাঁড়াইলেই মহিলাটা বসে পড়তো। দেখো বৌমা, এখানে যা খুশি তাই করা যাবে না। মনে রেখো, এটা তোমার বাবার বাড়ি না। মা, আপনিও মনে রাখেন এটা আপনার বাবার বাড়ি না। ভাই, আপনার দোকানে কি সয়াবিন তেল আছে? হ্যাঁ আছে। দাম কত? 1 লিটার সয়াবিন তেলের দাম 200 টাকা। 150 টাকা দিলে হবে না? আরে দূর মিয়া, 150 টাকা দিয়ে শুধু আপনি তেলের বোতল পাইবেন, তেল পাইবেন না। ভাই, তাহলে আপনি তেলের বোতলটা রেখে 50 টাকা দিয়ে আমাকে তেলটুকু দিয়ে দেন। ভাই, আপনার দোকানে কি সয়াবিন তেল আছে? হ্যাঁ আছে। 1 লিটার সয়াবিন তেলের দাম কত? 200 টাকা। ভাই, আগে না 100 টাকা দিয়ে বিক্রি করতেন। আগে দিতাম, এখন দেই না। আচ্ছা, তাহলে আমাকে 1 লিটার তেল দেন। এই নেন। আচ্ছা, গেলাম। আরে আরে, টাকা দিয়ে যান। আগে দিতাম, এখন দেই না। আচ্ছা, শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। জি আন্টি। ছেলে কি করে? ওই যে আপনার সাথে আঙ্কেল যা করে। আপনি একদম ঠিক আছেন, আর 2-3 দিন পরে আসলেই তো। কেন ডাক্তার, আমি কি মরে যেতাম? আরে না না, আপনি নিজে নিজে সুস্থ হয়ে যেতেন। মা, 14 ফেব্রুয়ারি আমার এক্সট্রা ক্লাস আছে। এই এক্সট্রা ক্লাস করতে গিয়েই 20 বছর আগে তোর জন্ম হয়েছে। স্যার, আপনার কয়টা বউ? 10টা। তার মানে আপনি একটা ওয়াইফাই রাউটার দিয়ে 10টা মোবাইল চালান। বল্টু, তোর বাপের নাম কি? ওগো। ওগো মানে? আমার আম্মুরে তো সবসময় দেখি আমার বাপেরে ওগো বলে ডাকে। বল্টু, তোর কাছে মা বড় না বউ বড়? দুইজনেই সমান, 5 ফুট 3 ইঞ্চি। এই বেয়াদব, তোর লজ্জা করে না? তুই মেয়েদের ডিস্টার্ব করিস। এখন তোর বাবার কাছে গিয়ে তোর নামে নালিশ করব। এখন যাই লাভ নাই, আমার বাবা এই সময় পাশের বাসার আন্টির কাছে থাকে। Oh shit. আচ্ছা বাবা, সুপুরুষ কাকে বলে? যার কথায় পরিবারের সবাই ভয় পায় তাকেই সুপুরুষ বলে। বাবা, তাহলে আমি মায়ের মতো সুপুরুষ হবো।